আজকে অনেকদিন পরে আবার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়ে কী কী করলাম, কী খেলাম আর কেমন এনজয় করলাম সেটাই আজকে শেয়ার করব। সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে কোনো কাজ বাজ তেমন ছিল না। তো কাজ বলতে এই ঘট রং করাটা বাকি ছিল। কালকে সোমবার, তো পুজো দিতে হবে, শ্রাবণ মাসের লাস্ট সোমবারে পুজো দেবো বলেছিলাম। তো তার জন্য আমরা 4 জন যাবো, তো 4টে ঘট রং করছি, একটু ডিজাইন করছি। ডিজাইন যদিও আমার মনের মতন হয়নি, আমি চেয়েছিলাম সূক্ষ্ম একদম সরু সরু করে আলপনা দেবো, কিন্তু আমার কাছে তুলি ছিল না, ব্রাশ দিয়ে আর কে বলো ওইটাকে, যাই হোক ওই দিয়ে করেছি, তেমন একটা ভালো লাগেনি আমার। ওর বিয়েতে কী দেবো ঠিক বুঝতে পারছিলাম না। গিফট তো গিফট কিনে এনে আমরা গেছিলাম একটু ফুল করাতে, ফুল ছিল না একদমই, সব ফুল নিয়ে চলে গেছে সবাই। এর কুড়িগুলো আমরা নিয়ে আসছিলাম, এই ছোটো ছোটো কুড়ি, দেখো একদমই ছোটো কুড়ি, সেগুলো নিয়ে কুড়ি তারপরে এসেছি। সত্যি কথা বলতে গিফট কিনতে গিয়ে আমার এত সুন্দর একটা গোপুর দেখে পছন্দ হয়ে গেছে, মানে নিয়ে আসতে চাইছিলাম, আবার কি মানে আনলাম না। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো গোপুরটা কত সুন্দর কিউট না। এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আমি, যেহেতু ফোন করছিল বারে যাওয়ার জন্য বন্ধু, মানে যার বিয়ে সে, তো সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো এসে দেখি বর মানে বন্ধু লোক পিড়িতে বসে গেছে। তো এরপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, একটু দেখছিলাম ঘুরে লোকজন বলতে আমরাই ছিলাম লোকজন, যেহেতু আমাদের বাড়িতে বলতে বন্ধুর বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে বিয়ের, মানে বিয়ে হয়ে গেছে অলরেডি, 2 মাসের মতন প্রেম করেছে, তারপরে হঠাৎ করে বিয়ে, না 2 মাসের বিয়ে, তো বুঝতে পারছো, বিয়ে করে আজকে সমাজে তোলার জন্য তো অনুষ্ঠান করছে বাড়িতে। তো যাই হোক সেটা বড় কথা না, কিন্তু 2 দিনে প্রেম করে অনেকেই বিয়ে করে ফেলে, কেউ একদিনে, কেউ 1-2 ঘন্টার মধ্যে প্রেম করে বিয়ে করে ফেলে। আর এদিকে ক্যান্ডি দেখো চুপচাপ কান্না করছে, মানে ওকে আটকে রেখেছে, তাই ও মানে কষ্ট পাচ্ছে। বিয়ে হচ্ছে তো আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, আমার বর শুধু মুচকি হেসে যাচ্ছে, বর বউ দুজনে কিন্তু মুচকি হেসে যাচ্ছে, যদিও ভালোবেসে মানে পূর্ণতা পাচ্ছে, সবাই একটু মনে খুশি লাগবেই, স্বাভাবিক, আমাদেরও হয়েছিল এরকম ফিলিংস, আমরা জানি। তো এদিকে বিয়ে হচ্ছে, আমরা একটু বিয়ে দেখছিলাম, যেহেতু লোকজন তেমন একটা নেই, আমরাই ছিলাম, তো বিয়ে আমরা দেখবো না তো কে দেখবো, তো আমরা একটু বসে দেখছিলাম বিয়েটা। বলো পিয়া বলো না, কেন করো পিয়া ছলো না।
স্বপ্ন আমারই তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার, বলো পিয়া বলো। বিয়ে কমপ্লিট পর দেখো শুধু হেসেই যাচ্ছে ওদের হাসি থেকে আমারও হাসি পাচ্ছে। তো যাই হোক, বাড়িতে যা নিয়ম কানুন আছে সব করে ওদের ঘরে তুলে নিল, মানে বিয়ে করে বিয়ের পরে যে ঘরে তোলে আলতা পায়ে, এটা হয়ে গেছে একবার, তার জন্য আজকে আর নতুন করে করলো না। আজকে প্রদীপ দিয়ে তারপরে ঘরে তুললো আর বরণডালা করে, মানে ঘরে যা নিয়ম আছে সেটা করবে। এদিকে সব ওরা ঘরে চলে গেছে, তার জন্য আমরা আবার খেতে বসে বললাম। আমরা খাইতে বসি তো যাই হোক, মেনুতে কি ছিল ওটা দেখে নাও। প্রথমে থালা আর টিস্যু দিয়ে গেল, এরপর দিয়ে গেল লেবু আর ছিল বেগুনিটা খাওয়ার পরে এসছিল সাদা ভাত আর ছিল ডাল, মুগ ডাল মাছের মাথা দিয়ে। তো ভালোই ছিল রান্নাবান্না, আর ছিল চিপস। এটা দিয়ে খেতে খেতে দিয়ে গেল আবার পটল চিংড়ি। তোমাদের কার কার ফেভারিট বলো। চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে, ভালো লাগছে খেতে। আর এরপর ছিল কাতলা মাছ। আমি অল্প কয়টা ভাত রেখে দিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য। এরপরে দিয়ে গেছে স্যালাড, শসা আমি একটুখানি চেয়ে নিয়েছি, যেহেতু শসা খাওয়া উপকার। আর আমি ডায়েটে আছি এই অনেক দিন পরে, মানে এক দুই সপ্তাহের বেশি হয়ে গেছে আমি ডায়েটে আছি। তো একটু কমই খাচ্ছি, বেশি খাচ্ছি না, কারণ মোটা হয়ে যাচ্ছে আমি দিন দিন। যে করে হোক রোগা হতে হবে। এরপর প্রায় আধ ঘন্টার মতন বসে আছি মাটনের জন্য। মাটন আসছিল না, তো ভাবছিলাম মনে হয় ফুরিয়ে গেছে, কিন্তু দেখলাম বড় বড় কটা পিস দিয়ে গেছে। কিন্তু আফসোস একটাই যে এরকম হাড়গোড় দিয়েছে, সেটা যদি বাড়িতে দিত তাহলে কিন্তু দুমড়ে মুচড়ে একদম খেয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলতাম, কিন্তু এখানে একটু চিবাতে পারছিলাম না, এটাই আফসোস লাগছিল। এরপরে বিয়ে বাড়িতে ভাবছি কিছু একটা নিয়ে যাবো, কেটলি বা ডিব্বা কিছু নিয়ে যাবো মাটনের জন্য, হাড়গোড়ের জন্য। এরপর ছিল চাটনি, পাঁপড় আর রসমালাই, আর ছিল কালো মিষ্টি। রান্নাবান্নাটা কিন্তু দারুণ ছিল। আর কি বলবো না, মাটনের পিস তো বললামই, নাল্লি পিস যদি হয় আর হাড়গোড় যদি হয় তাহলে আমার আর কিছু লাগে না। আর মাটনের যদি একটু পোলাও হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এরপর ছিল আইসক্রিম আর হজমোল্লা। তো পেট ভরে খেয়ে এবার লেবু দিয়ে একটুখানি হাতটা পরিষ্কার করে নিই, মাটনের চর্বি হাতে লেগে আছে। খুব ভালো। খাসিটা কেমন লাগছে? অসাম লাগছে, অসাধারণ না? খাবার প্যান্ডেলটা ছিল ছাদের উপরে, দেখো সব রান্না বান্না করছে ছাদের উপরে, আর সবাই বসে বসে আছে, মানে ভাত মাছ শেষ হয়ে গেছে তো রান্না করছে। আর এই যে ঠাকুমা হাঁটতে পারছিল না, আমি কুটকুট করে ঠাকুমার পেছনে হাঁটছি। মাম্মা দেখি এদিকে ওর বেবির কাছে আছে। তো এরপর বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে, অনেক রাত হয়ে গেছে, মাম্মা ঘুমাবে, কান্নাকাটি করছিল। চলো আজকের ভিডিও বেশি টাইম পাইনি, তো বেশি ভিডিও করা হয়নি। তো সবাই ভালো থেকো আর একটু সাপোর্ট করে দিও প্লিজ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।